ছাত্র শিবির পাইলে রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত ৩-৪ জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে রাত্রে একটি টক শোতে যুবদল নেতা নয়ন ভাইকে নাস্তানাবুদ করেছে শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ভাই। প্রিয় দর্শক, নয়ন অনেক অভিযোগ তুলেছে, তার মধ্যে একটা গুরুতর অভিযোগ হচ্ছে তিনি বলেছেন যে ইসলামী ছাত্র শিবির নাকি যাকে পায় তাকেই নাকি রক কাটে। ইসলামী ছাত্র শিবির নাকি রক কাটা দল। প্রিয় দর্শক, এবং সারা বাংলাদেশের নাকি 18 কোটি মানুষ, 18 কোটি ঘর নাকি এটা জানে যে ইসলামী ছাত্র শিবির মানে রক কাটা। প্রিয় দর্শক, এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই জাহিদুল ইসলাম ভাই সেখানে কাউন্টার দিয়েছে। যুবদল নেতা নয়নকে সাথে সাথেই তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রিয় দর্শক, কি প্রশ্ন ছুড়ে দিয়েছেন চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত ৩-৪ জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন। না, আপনি ছাত্র শিবিরকে বাংলাদেশে আনাচে কানাচে রক কাটা বলতেছেন। আপনি 5 জনের নাম বলেন। আপনি নিজেও জানেন না ছাত্র শিবিরকে মানুষ রক কাটা। আপনি 5 জনের নাম বলেন। আপনি যেখানে একটা এলিগেশন নিয়ে আসতেছেন বাংলাদেশের মানে গলিতে গলিতে, আপনি 5 জনের নাম বলতে পারেন। 18 কোটি মানুষের 5 জনের নাম বলতে পারবেন না। প্রিয় দর্শক, একদম জাগার উপরে কট খেয়েছে যুবদল নেতা নয়ন। আলিয়া মাদ্রাসায় সেখানে হেলমেট পরে হাতে স্টিক নিয়ে, প্রিয় দর্শক, সেখানে মাদ্রাসা ছাত্রদের উপরে, শিবিরের উপরে আক্রমণ করতে গিয়েছিল, হামলা করতে গিয়েছিল, হল দখল করতে গিয়েছিল এই যুবদল নেতা নয়ন। প্রিয় দর্শক, এই যুবদল নেতা নয়ন কে? সে সর্বপ্রথম 5 আগস্টের পরে, প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক দখল করার জন্য গিয়েছিল, এরপরে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দখল করার জন্য গিয়েছিল। এই হচ্ছে সেই যুবদল নেতা নয়ন। সে আজকে টক শোতে এসে খুব ভালো স্মার্টভাবে শেপ টেপ করে একদম চুল টুল কাইটে একদম ভিআইপি শার্টটার ইন করে আইছে, দেখে মনে হচ্ছে ভদ্র, কিন্তু কথাবার্তা শোনেন, কথাবার্তার মধ্যে সর্বোচ্চ মিথ্যাচার। প্রিয় দর্শক, এই জন্য এই মিথ্যা কথা বলার কারণে প্রিয় দর্শক সাথে সাথেই কাউন্টার দিয়েছেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ভাই। প্রিয় দর্শক, সাথে সাথেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন শিবির যে রক কেটেছে, কার রক কেটেছে। সাথে সাথে নয়ন বলতেছে আমার পরিচিত 3-4 জনের কেটেছে। নাম যখন বলতে বলেছে তখন থতমতো খেয়ে গেছে, জাগায় কর। তো এইভাবেই মিথ্যাচার করেছে দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ। শিবিরকে রক কাটা দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয় নাই। আমার শিবিরকে যারা নিধন করার জন্য, নিষিদ্ধ করার জন্য কাজ করেছে, দিন শেষে তারাই কিন্তু বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ হয়েছে। এটা বিএনপিকে মনে রাখতে হবে, এই ছাত্রদলকে মনে রাখতে হবে। আজকে যেভাবে আওয়ামী লীগের পথ অনুসরণ করে এই বিএনপি ছাত্রদল তারা আজকে জামাত শিবিরকে রক কাটা দল হিসেবে বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, এদেশের জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। কিন্তু এই ধরনের ট্যাগ, এই ধরনের অপবাদ দেওয়ার মধ্যে দিয়ে এগুলো কিন্তু বারবার যদি তারা বলতে থাকে, এটা কিন্তু আবারও প্রতিষ্ঠিত হওয়ার পথে চলে যাবে। দেখবেন এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক শিক্ষার্থীদের মাঝে ইনফ্যাক্ট ফেলায়, অনেকেই মনে করে সত্যি, ঠিক আছে। তো অনেকেই শিবিরকে ভয় পায়, কিন্তু শিবির দেখিয়ে দিয়েছে 5 আগস্টের পর প্রতিটা ক্যাম্পাসে তারা যে কাজগুলো করেছে, শিক্ষার্থীর জন্য যে শিক্ষামূলক কাজ করেছে, এই কাজের মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে যে আসলে তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, শিক্ষার্থী বান্ধব একটি তারা দল। এটা কিন্তু যত শিক্ষার্থী আছে তাদের ভুল ধারণা, এতদিন যে তারা যে ভুল ধারণা পোষণ করতো শিবির সম্পর্কে, সেই ভুল ধারণা কিন্তু শিবির ভেঙে দিয়েছে। অতএব এই ধরনের মিথ্যাচার অপবাদ দিয়ে নিজেরা নিজেদের বিপদ ডেকে আনতেছেন। আপনারা তো বিতাড়িত হয়েছেন প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনারা শিবিরের কাছে মানে যে পরিমাণে হেরেছেন। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের এই মিথ্যাচারের জন্য, আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনাদেরকে যেভাবে তিরস্কার করেছে, আপনাদেরকে ভোট দেয় না, আপনাদেরকে পরাজিত করেছে, এরপর আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল, কিন্তু আপনাদের সেই লজ্জা নাই। আপনারা আবার সেই ক্যাম্পাসগুলোতে উত্তেজনা সৃষ্টি করতেছেন, হামলা করতেছেন। এই হামলার দাঁত ভাঙা আগামীতে ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা শিবির আপনাদেরকে দেবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।